আপনারা সবাই ভালো আছেন? জি। আজকের তিনজন সাক্ষীর, গতকালকে একজন সাক্ষীর জেরা বাকি ছিল, সেটুকু করেছি এবং আরো দুইজন সাক্ষী নিয়েছি। তার মধ্যে প্রথম যে সাক্ষী ছিল সে ছিল একজন সাব ইন্সপেক্টর, সাবেক সরকারের নিয়ন্ত্রণাধীন একজন অফিসার, পুলিশ অফিসার। ওনাকে আমাকে জেরা করতে হয়েছে এইভাবে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক্যালি যে কথাগুলি এই মামলার মধ্যে আসছে সেই কথাগুলোর প্রেক্ষাপটে ওনাকে আমি জেরা করেছি। দ্বিতীয় সাক্ষী ছিলেন লার্নেড ম্যাজিস্ট্রেট, যিনি সাবেক আইজিপি জনাব আব্দুল্লাহ আল মামুন, যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিখেছেন। সেই লার্নেড ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি জেরা করতে গিয়ে একটি প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার জবানবন্দির প্রথম দিকে বলেছেন যে তাকে 2.5 ঘন্টা সময় তাকে দিয়েছেন বোঝার জন্য এবং উপলব্ধি করার জন্য, কিন্তু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার কি পরিণতি, এই কথাটা আপনি তাকে বুঝিয়ে বলেন নাই এবং সেই কথাটা আপনার এই জবানবন্দিতে লিখিত নাই। তো উনি তার উত্তরে বলেছেন যে আমি শেষে যে প্রত্যয়নপত্র থাকে সেই প্রত্যয়নপত্রে উল্লেখ করেছি, এখানে উল্লেখ করেছি, কিন্তু আমার বক্তব্যটা ছিল এই যে সাক্ষী জবানবন্দি শুরুতেই এই কথাটা থাকা উচিত ছিল, এই যেটা ছিল না সেটা বেআইনি হয়েছে। এটা হলো আমার বক্তব্য। আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন, জিজ্ঞাসা করেন। মামলা যেভাবে আগাচ্ছে তাতে আপনার যে মক্কেল তার পরিণতি কি হতে পারে? এটা তো ভবিষ্যৎবাণী, আমি তো ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ কি হবে এই কথা বলার ক্ষমতা আমার নাই, আল্লাহ আমাকে দেয় না সেটা। জানখারপুরে যে পুলিশ সদস্যকে দেখা গিয়েছিল তিনি গুলি করছেন বা গালিগালাজ করছেন, উনি কি আজকে সাক্ষ্য দিচ্ছেন? জি 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 উনি সাক্ষ্য দিয়েছেন, উনি সাক্ষী দিয়েছেন। কে সে, মানে কি দেখেছেন আপনাদের এখানে? আপনি সেই বিষয়গুলো এনেছেন কিনা যারা মধ্যে? হ্যাঁ এনেছি। আমার কথা হলো সেটা যে উনি যে কথাগুলো বলেছেন যে ওনাকে অন্য পুলিশ অফিসাররা গালাগালি করেছে, এই কথাটা উনি অসত্য বলেছেন, এই কথাটা সঠিক বলেন নাই, কারণ কেউ গালাগালি করে না, এটাই আমার বক্তব্য ছিল। উনি কি অংশ নিয়েছিল ওইখানে? না, উনি নিজেকে নির্দোষ দাবি করে এই জবানবন্দিটা দিয়েছেন, সেটাই সেখানে আমার আপত্তি ছিল। সেটা তো পরবর্তীতে আমি বলবো যে নিজেকে জড়িয়ে কথা বলা আর নিজেকে জড়িয়ে না জড়িয়ে কথা বলা, এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমি আর্গুমেন্টে বলবো। বেআইনি বলবো না 16 আনা, কিন্তু একটি জায়গায় এইটা আইন বহির্ভূত হয়েছে, একটি জায়গাতে, যেটাকে ওনাকে বলা উচিত ছিল যে আপনাকে এই জবানবন্দি দেওয়ার পরিণতি কি হতে পারে এই মর্মে ওনাকে অবগত করানো উচিত ছিল। আমি তো মনে করি না, যিনি জবানবন্দি দিয়েছেন তিনি পুলিশের সাবেক আইজিপি। জি। এবং যেটি এই ইয়েতেও এসেছে আইজিপি, এবং তিনি আইনের বিধান সম্পর্কে বিস্তারিত জানেন, তাহলেও তাকে এই যে বলছেন যে পরিণতি সম্পর্কে জানানো, তিনি যে এই জবানবন্দির পরিণতি সম্পর্কে আইজিপি সাহেব জানেন। পরিণতি উনি জানেন, অনেক কিছুই জানতে পারেন, কিন্তু যখনই কোনো জবানবন্দি লিখিত আকারে আইনের আকারে যখন আসবে তখন সেটা উল্লেখ থাকতে হবে। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছু, কিন্তু সেই জানা জায়গাটা যদি প্রপারলি সেখানে ইউজ না করা হয় তাহলে সেই জানার তো কোনো মূল্য নাই। ধন্যবাদ আপনাদেরকে।